হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদের ঢ্যাঁড়স পাতুরি। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। ঢ্যাঁড়স পাতুরি বানানোর জন্য 200 গ্রাম ঢ্যাঁড়স ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নিয়েছি প্লেটে। তারপর ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়স। আমি ছোট ছোট করে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। আপনারা লম্বা লম্বা শেপ করে কেটে ঢ্যাঁড়স পাতুরি বানাতে পারেন। সবগুলো ঢ্যাঁড়স ছোট ছোট করে কেটে নিলাম। এবার একটা মশলা পেস্ট করে নিচ্ছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2 টিস্পুন টক দই আর চিনেবাদাম দিয়ে দিলাম প্রায় হাফ বাটির মতো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। পেস্টটা এভাবে করে নিলাম। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর মিক্সিতে পেস্ট করে রাখা ওই মশলাগুলো দিয়ে বাকি মশলাগুলো আমি এক এক করে দিয়ে দেব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবারে ঢ্যাঁড়সের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সর্ষে তেল আর দেব হাফ টেবিল স্পুন চিনি। যেহেতু আমি এখানে টক দই টমেটো ব্যবহার করেছি তাই অল্প পরিমাণ চিনি দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার ভালোভাবে মাখিয়ে মিনিট 5 রেখে দেব। এই পাতুরি বানাতে কিন্তু খুবই ইজি আর অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল, কালো জিরে হাফ টেবিল স্পুন দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর প্রায় মিনিট 4 টাইম দিয়ে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা লো রাখবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর মেখে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে প্রায় 5 থেকে 7 মিনিট রেখে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঢ্যাঁড়সটা মশলাগুলোর সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব জল। জলটা আমি উষ্ণ গরম জল প্রায় আমি 1 বাটির মতো জল দিয়ে দেব। 1 বাটির মতো আমি জল দিয়ে দিচ্ছি। তাহলে বেশ মাখা মাখা হবে পাতুরিটা। তাহলে রুটি কিংবা পরোটার সঙ্গে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 3 ফুটতে দেব। ঢ্যাঁড়স যারা খেতে অপছন্দ করেন এইভাবে একবার রান্না করে আপনারা বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। ঢাকাটা খুলে নেওয়ার পর নাড়াচাড়া করে সবার লাস্টে দিয়ে দেব কিছু ধনেপাতা। বন্ধুরা এইভাবে ঢ্যাঁড়সের রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে খান, খুব ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব ঢ্যাঁড়স পাতুরি। বন্ধুরা আজকের এই ঢ্যাঁড়স পাতুরি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।